আমাদের দেশে জানেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, চলচ্চিত্র জগৎ একটা আছে। এই অন্ধকার জগৎ এটা আসলো কিসের মাধ্যমে? এটা আসলো ধনতন্ত্রের মাধ্যমে। কারণ ধনতন্ত্রের মূলনীতি হলো যে যেভাবে ব্যবসা করে লাভবান হতে পারে তাকে সেভাবে ছেড়ে দেওয়া, অবাধ যেই পুঁজিবাদ আছে এটার সুযোগ দেওয়া। যে যেভাবে পুঁজি যত বেশি অর্জন করতে পারবে সে সেভাবে পুঁজি ব্যয় করবে এবং এই ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ থাকতে পারবে না, যেটাকে মুক্ত বাজারও বলা হয়। তো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে সকল বিস্ফলগুলো আমাদের সামনে আসছে, একজন আরেকজনকে হত্যা করে দেওয়া, এটা ফিল্ম থেকে শিখছে। অবৈধভাবে প্রেম প্রীতি করা, এটা ফিল্ম থেকে শিখছে। অবৈধভাবে সম্পর্ক করা, অবৈধভাবে দেহভোগ করা, এটা ফিল্ম থেকে শিখছে। সেটা আমাদের যুব সমাজ তাদের বাস্তবিক জীবনে এটা প্রয়োগ করছে। এর মাধ্যমে আমাদের সমাজের আনাচে কানাচে সর্বত্র অন্যায় ছড়িয়ে যাচ্ছে। পৃথিবীতে যত প্রকার জাহিলিয়াত আছে, এই সমস্ত জাহিলিয়াতকে নিংড়ে পিষে যে এক ফোঁটা রস বের হয়, সে এক ফোঁটা রসই হচ্ছে চলচ্চিত্র। আমরা অভিনয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে, পরিচালনার মাধ্যমে যেসব চলচ্চিত্র তৈরি করি তা যুবক শ্রেণীদেরকে পথভ্রষ্ট করার জন্যই যথেষ্ট। পৃথিবীতে ভোগ বিলাস, অন্যের অধিকার হরণ, মানে অনৈসলামিক যত কাজ আছে, অত্যন্ত মনস্তাত্ত্বিকভাবে আমরা ফিল্মের কাহিনীর মধ্যে সন্নিবেশিত করি। 100 বছরের বয়স হচ্ছে চলচ্চিত্রের। 1900 সালের দিকে এই উপমহাদেশে চলচ্চিত্র শুরু হয়। এই 100 বছর ধরে যত লক্ষ লক্ষ চলচ্চিত্র তৈরি হয়েছে, লক্ষ কোটি গান হয়েছে, যেগুলো আমরা টেপ রেকর্ডের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে শুনি। আপনারাই বলেন যে প্রতিটা চলচ্চিত্র, প্রতিটা গান এর মধ্যে কি আছে? আমি বলি, প্রত্যেকটা চলচ্চিত্র এবং প্রত্যেকটা গানের মধ্যে আছে অবৈধ প্রেমকে উৎসাহ প্রদান করা। প্রত্যেকটা চলচ্চিত্র, প্রত্যেকটা গানের মধ্যে আছে অবৈধ ব্যভিচারকে উৎসাহিত করা। এই ছাড়া এর মধ্যে আর কিছু নাই। যে পাপের কাজে আমিও লিপ্ত ছিলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে হাজার শুকরানা আদায় করি, যদিও আল্লাহ পাকের শুকরানা আদায় করার মতো ক্ষমতা মানুষের নাই। যে আমি পবিত্র কোরআন পড়ে বুঝলাম যে আজ মানুষ যে চাকচিক্যময় জগতের মোহে পড়ে কল্যাণকে ভুলে আছে, অকল্যাণের পথে চলছে। চাকচিক্যময় সবকিছু দেখে চোখে ধাঁধা লাগছে, সত্য কি তা বুঝতে পারছে না। একমাত্র পবিত্র কোরআনই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে তুমি যা করছো তা মিথ্যা, তা পাপ, তা কল্যাণকর, তুমি কল্যাণের পথে আসো। তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি আপনি বন্ধ করতে পারবেন? কিভাবে বন্ধ করবেন? অথচ এটা আপনার মূলনীতির ভিতরে আছে। মানুষ যেটাকে মূলনীতি হিসাবে একবার মাথা পেতে নিয়েছে, এটাকে কি সরানো যাবে? এটা কি অস্বীকার করা যাবে? যখন আপনি এই মূলনীতিটা বাদ দেবেন, তখনই এই মূলনীতির অধীনে যা কিছু আছে, যত অন্যায় অবিচার আছে, সব বন্ধ হয়ে যাবে। সমাজে যে অন্যায় কালোবাজারি আছে এটা থাকবে কেন? এই ধনতন্ত্রের কারণে। কারণ ধনতন্ত্র বলে যে সরকারি হস্তক্ষেপ করা যাবে না, ন্যায় বিচারের মাধ্যমে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। সে এইভাবে টাকা কামাচ্ছে, এটার গ্রাহক অনেক আছে, সুতরাং এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। একজন মদ বিক্রি করছে, একজন নেশাদার বিভিন্ন জিনিস বিক্রি করছে, তাকে আপনি বাধা দিতে পারবেন না, কারণ আপনি ধনতন্ত্র আপনার মূলনীতির ভিতরে রেখে দিয়েছেন। আড়তদারি, এটা বন্ধ করতে পারবেন না। এর মাধ্যমে সে টাকা পয়সা উপার্জন করছে, এর মাধ্যমে তার লাভ হচ্ছে, তার লাভটাকে আপনি বাদ দেবেন কি হবে? এটা তো মুক্ত বাজারের বিপরীত, এটা তো আপনার মূলনীতি যে ধনতন্ত্র, এটার বিপরীত, যার বিস্ফল আমাদের সবাইকে ভোগ করতে হচ্ছে। আমাদের বিরুদ্ধেদের ভোগ করছে, আমাদের যুবকেরা ভোগ করছে, আমাদের সমাজের প্রতিটা নারী পুরুষ এটা ভোগ করছে। এই বিস্ফল থেকে আমাদের যদি বেরিয়ে আসতে হয়, এই মূলনীতি থেকেও বেরিয়ে আসতে